আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে রেসিপিতে তৈরি করে দেখাবো রাঁধুনি রেডিমিক্স মশলা দিয়ে মুরগির মাংস বোনা। ছোট বড় সবাই কিন্তু এই মুরগির মাংস বোনাটা অনেক পছন্দ করেন। কোনো বাটাবাটি ঝামেলা ছাড়াই খুব সহজে রাঁধুনি রেডিমিক্স মশলা দিয়ে মুরগির মাংসটা রান্না করতে পারবেন। আমার কাছে এই মুরগির মাংস বোনাটা খুব সহজ মনে হয়েছে, তাই আপনাদের কাছে শেয়ার করলাম। চলুন তাহলে শুরু করা যাক। আমি এখানে 1.5 কেজি মুরগির মাংস নিয়েছি। আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। মাংসটা কিন্তু তেমন বড়ও করিনি, তেমন ছোটও করিনি, মাঝারি ধরন করে কেটে নিয়েছি। এখন চুলায় চলে আসলাম। চুলায় একটা কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম। 1 চিমটি কাঁচা জিরা, 2টা সাদা এলাচ, একটা কালো এলাচ। এলাচগুলো অবশ্যই থেতু করে দিবেন যাতে এলাচের সুঘ্রাণটা বেরিয়ে আসে। দারচিনি, তেজপাতা, একটা রসুনের কোয়া, 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ রসুনটা তেলের সাথে ভালো করে ভেজে নিতে হবে। যেই পর্যন্ত পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা থাকবে এই পর্যন্ত ভেজে নিতে হবে। আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা 1/2 চা চামচ করে দিয়ে দিলাম। যেহেতু রাঁধুনি রেডিমিক্স মশলা দিয়ে রান্না করব, আপনারা চাইলে বাটা মশলাটা নাও দিলেও চলবে। আমার হাতের কাছে ছিল বিদায় আমি এটা অ্যাড করলাম। এখন রাঁধুনি রেডিমিক্স মশলাটা দিয়ে দিলাম। মশলাটা কষানোর জন্য আমি অল্প একটু পানি দিলাম। মশলাটা অবশ্যই কিন্তু সময় নিয়ে কষাবেন। মশলাটা যত ভালো করে সময় নিয়ে কষাবেন, খাবারের স্বাদটা কিন্তু বহুগুণ বেড়ে যাবে। যখন দেখবেন উপর দিয়ে তেল বেশি আসছে, তারপরেও কিন্তু নেড়ে চেড়ে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। এখন ধুয়ে রাখা মুরগির মাংসটা দিয়ে দিলাম। মুরগির মাংসের সাথে মশলাটা ভালো করে মিশিয়ে নিব। মুরগির মাংসটা কষানোর জন্য আমি পানি দিব না। মুরগির মাংস থেকে যে পানি ওঠে এই পানি দিয়ে কিন্তু মাংসটা কষানো হয়ে যাবে। এখন মাংসটা কষানোর জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। দেখতেই পাচ্ছেন আমার মাংসটা কষানো হয়ে গেছে। এখন মাংসটা সিদ্ধ হওয়ার জন্য আমি 1 মগ পানি দিয়ে দিলাম। যেহেতু আমি মুরগির মাংসটা ভুনা করব, এই কারণে পানির পরিমাণটা কম দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। যখন দেখবেন মুরগির মাংসটা হাফ সিদ্ধ হয়ে আসছে, তখন 4-5টা কাঁচামরিচ দিয়ে দিবেন। আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। দেখতেই পাচ্ছেন আমার মুরগির মাংসটা কিন্তু রান্না করা হয়ে গেছে। উপর দিয়ে তেল বেশি আসছে। এখন চুলা বন্ধ করে দিলাম। আমি আপনাদের কাছ থেকে দেখাই। দেখতেই পাচ্ছেন ভালো করে কিন্তু সিদ্ধ করা হয়ে গেছে। দেখতে যেমন সুন্দর দেখা যাচ্ছে, খেতেও কিন্তু দারুণ মজার। আর খুব সহজে রাঁধুনি রেডিমিক্স মশলা দিয়ে ঝটপট করে মুরগির মাংসটা বোনা করে মেহমানকে সার্ভ করতে পারবেন। আশা করছি আমার রেসিপিটা আপনাদের কাছে খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে, যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন, লাইক, ফলো এবং শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।